সরকার যা করছে বেশিরভাগ কাজ জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে। অ্যান্টিসেমিটিজম আর অ্যান্টি বিএনপি এক জিনিস না। বিএনপির উপরে এই সেমেটিকদের উপরে যে ধরনের ইয়ে হয়েছে বিএনপির উপরে সেটা হয় না, সেটা এক জিনিস না। সরকার কি জনগণ থেকে দূরে সরে যাচ্ছে? কোন প্রেক্ষাপটে বলেছে এটা তো মানে এর মধ্যে সবগুলো প্রেক্ষাপটে বলেছে, মানে এখন পর্যন্ত ধরেন গণভোটের মন্তব্য আমাকে ইস্যু জিজ্ঞেস করলে এটা আমার জন্য ব্যাখ্যা করা একটু ডিফিকাল্ট। কিন্তু এইটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা এক ধরনের মানে কি বলে যে এক ধরনের ফাঁপা আলাপ। ঠিক আছে, মূল জিনিসটা হচ্ছে সরকার যা করছে বেশিরভাগ কাজ জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে এবং গণরায়কে সরকার ইতিমধ্যে পদদলিত করেছে। জনগণের সংস্কারের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলোকে তারা ভেস্তে দিয়েছে এবং একটা পুরনো পথে সরকার একদম গুছিয়ে সুন্দর করে গত মানে কি বলবো যে 2-2.5 মাসে তারা সুন্দরভাবে একটা পুরনো পথের সরকার হিসেবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। তাদের মন্ত্রীদেরকে যদি দেখেন, তাদের কথাবার্তা যদি দেখেন, তাদের অঙ্গভঙ্গি যদি দেখেন, সব কিছু ধরেন একই রকম। ওনার কাছে একটু যদিও একটু উনি আগেরবার অনেকগুলো কথা বলেছিলেন, টাইমের কারণে আমি বলতে পারি নাই, কিন্তু অ্যান্টিসেমিটিজমের কথা বলছেন, আবার লিবারেল ডেমোক্রেসির কথাও বলতেছেন। লিবারেল ডেমোক্রেটিক যদি আপনি হইতে চান তাহলে আপনার সরকারে থাকলে মানুষের কথা শুনতে হবে, গায়ের চামড়া মোটা করতে হবে, কারণ আপনি পাওয়ারে আছেন তো। পাবলিকের ট্যাক্সের পয়সা আপনার বেতন হয় তো, আপনি লাল বাতিওয়ালা গাড়ি চালান, এসি রুমে থাকেন, হায়ার রোডে আপনাকে বাসা দেওয়া হয়, তো আপনাকে কথা শুনতে হবে। লিবারেল ডেমোক্রেসি এটাই আমাদেরকে শিখাইছে। আর অ্যান্টিসেমিটিজমের নামে পৃথিবীতে জায়নবাদের উত্থান হয়েছে। আর অ্যান্টিসেমিটিজম আর অ্যান্টি বিএনপি এক জিনিস না। বিএনপির উপরে এই সেমেটিকদের উপরে যে ধরনের ইয়ে হয়েছে বিএনপির উপরে সেটা হয় না, সেটা এক জিনিস না। এবং আপনি এখন ক্ষমতায় আছেন, প্রায় শেখ হাসিনার মতো ক্ষমতা আপনি উপভোগ করছেন। শেখ হাসিনার কাছে রাষ্ট্রের যে পাওয়ার ছিল তারেক রহমানের কাছে প্রায় একই রকম পাওয়ার আছে। কিছু জিনিস কম আছে, সেটাকে পূরণ করার ওনারা চেষ্টা করতেছেন। আওয়ামী লীগের ভাড়া করা লোকদেরকে, ভাড়া করা যে কালচারাল যে ফ্যাসিস্টগুলো ছিল সেগুলোকে বিএনপির পক্ষে ভাড়া খাটিয়ে এটা করার ওনারা চেষ্টা করছেন ব্যাপকভাবে। কিন্তু ধরেন আমি যেটা বলবো যে জনবিচ্ছিন্ন না, বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। এইটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে জনবিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি আছে।